আসসালামু আলাইকুম। আজকে আমি বোয়াল মাছের দো পেঁয়াজি রান্না করব। বোনের বাসায় বেড়াইতে গেছি। বোনের বাসায় গিয়ে দো পেঁয়াজি রান্না করতে বোনও আমাকে বলল মাছের তরকারি রান্না করার জন্য। তাই আমি আজকে বোনের বাসায় বোয়াল মাছের দো পেঁয়াজি রান্না করলাম। এখানে আমি হাফ কেজির মতো বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছটা কেটে ধুয়ে লবণ দিয়ে রেখেছিলাম, আরেকবার ধুয়ে নিয়েছি। আমি ওর মধ্যে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব। আগে একটু ভালো করে মেখে নিয়ে আমি এখন এটাকে তেলের মধ্যে ভেজে নিব। চুলার উপরে আমি একটা কড়াই দিছি তেল গরম হওয়ার জন্য, আর এদিকে আমি মাছটাকে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিব। যারা রান্না করতে জানে তারা যেখানেই যাক না কেন সেখানেই রান্না করা লাগে। তাই বোনের বাসায় গিয়ে বোনও বলতেছে, আপু তুই রান্না করো। মাছটা এক পিঠ লাল হয়ে ভাজা হয়েছে, আমি আরেক পিঠ উল্টে দিছিলাম। এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। আরও কয়েক পিস মাছ আছে, সেটাকেও আমি ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যেই আমি মাছটাকে রান্না করে নিব। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিছি। পেঁয়াজটাকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হইলে ওর মধ্যে আমি 1 চামচ জিরা আর রসুন বাটা দিব। এখন আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে আর একটু কষাই নিব। এখন আমি ওর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ওর মধ্যে আমি এখন হলুদের গুঁড়া দিব 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, লবণ দিব পরিমাণ মতো, দিয়ে আরেকটু এখন কষাবো। মশলাটাকে সুন্দর করে ভালো করে কষাইতে হবে। যদিও এখন টমেটোর তো সিজন কম, টমেটো দেইনি আমি। টমেটো দিলে আরও ভালো হয়। তো শুধু পেঁয়াজ দিয়েই আমি রান্না করছি বোয়াল মাছটাকে। আর কষিয়ে 4টি মরিচ দিলাম গোটা গোটা, একটু মুখটাকে আমি ফাটাই দিছি। আর পরিমাণ মতো একটু পানি দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখানে পেঁয়াজটা পুড়ে গেছিলো, তাই পেঁয়াজটাকে উঠিয়ে ফেললাম আমি। এখন আমি মাছগুলাকে দিয়ে দিব। এক এক করে মাছগুলো সব দিয়ে দিব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব মাছটাকে। আমার হাতে রান্না খাবে আমার বোন, তাই রান্না করিয়ে খাওয়াইলাম বোয়াল মাছের দো পেঁয়াজি। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন পানিটা একটু শুকায় যাবে, ভুনা ভুনা হয়ে যাবে, বেশি ঝোল রাখবো না আমি এটার। একটু নেড়ে চেড়ে দিতেছি। দেখুন, দেখতেই পারতেছেন বেশি ঝোল কিন্তু নাই। এটা কড়াইয়ের তাপেতেই যেটুকু একটু ঝোল ঝোল দেখতে পারতেছেন সেটুকু টেনে যাবে। এই পরিমাণে আমি নামিয়ে ফেলবো মাছটিকে। হয়ে গেছে আমার মাছের তরকারিটি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক দেখতেও অনেক সুন্দর হয়েছে মাছের তরকারিটি। আসসালামু আলাইকুম।